খুবই মজার একটা শাক, পুঁই শাক দিয়ে খুব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। চলে এসেছি এক হাঁড়ি পুঁই শাক নিয়ে। আর এই এক হাঁড়ি পুঁই শাক রান্না করার পরে আর এক হাঁড়ি থাকবে না। পুঁই শাক, পালং শাক জাতীয় শাক রান্না করার পরে কিন্তু পরিমাণটা অল্প হয়ে যায়। আর এই পুঁই শাক যদি রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে, তাহলে তো আর কথাই নাই। আমরা বাঙালি কিন্তু পুঁই শাক চিংড়ি মাছ অনেক পছন্দ করি। পুঁই শাক চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। রান্নার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব। এরপরে যে মশলা কেটে রেখেছিলাম এবং চিংড়ি মাছ সেইগুলো দিয়ে দিব। কিছুটা সময় একটু তেলের সাথে ভেজে নিব। যখন দেখবেন চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে গেছে, তখন এর ভিতরে বাকি শুকনো মশলাগুলো একে একে দিয়ে দিব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া। এখানে আর কোনো মশলাই আমি দিব না। এই সকল মশলা দিয়েই আমি ভালো করে ভেজে নিব। অল্প একটু কষানোর পানি দিব। কিছুটা সময় মাছ এবং মশলা কষিয়ে নিব। কিছু সময় কষানো হয়ে গেলে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব। প্রথমে কিন্তু পুঁই শাকের পরিমাণটা অনেক বেশি মনে হবে, পরবর্তীতে যখন জাল হবে তখন কিন্তু আস্তে আস্তে এর পরিমাণটা কমতে থাকবে। আমি ঢাকনা দিয়ে ভালো করে চেপে কিছুটা সময় জাল করে নিচ্ছি। পুঁই শাকের গায়ে যে পানিটা ছিল সেটা তাপের জন্য বের হয়ে গেছে এবং পুঁই শাকের পরিমাণটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। এভাবে কিছুটা সময় ভালো করে কষিয়ে নেব। যখন পুঁই শাকটা রান্না হয়ে যাবে, নরম হয়ে গেলে এর পরিমাণ আরও কমে যাবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভিডিওটা দেখার মাঝে লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ঝোলের পানি দিয়ে এখন কিছুটা সময় ঢাকনা দিয়ে রান্না করে নিব। আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন হয়ে থাকেন আর আমার রেসিপিগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। কিছুটা সময় রান্না করার পরে দেখুন ঝোলের পরিমাণটা অনেক কমে এসেছে। ঝাল লবণের পরিমাণটা চেক করে নিতে হবে। শাকে যদি ঠিকমতো ঝাল লবণ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর ভালো করে সেদ্ধ হয়েছে কিনা সেটাও একটু চেক করে নেবেন। পুঁই শাকের ডাঁটিটা সেদ্ধ হয়ে গেছে মানে শাকটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন পরিমাণটাও কিন্তু অনেক কমে গেছে। আর এখন আমি ঢাকনা দিয়ে অল্প আঁচে আর কিছুটা সময় রান্না করে নেব। খুব বেশি শাকে ঝোল রাখবো না, খুবই অল্প একটু ঝোল রাখবো। আর এক হাঁড়ি পুঁই শাক রান্নার পরে দেখুন পরিমাণটা কতটুকু হয়েছে। রান্নাটাও যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজার। আর আমরা অনেকেই কিন্তু এই পুঁই শাক চিংড়ি মাছ অনেক পছন্দ করি। রান্নাটা কিন্তু হয়ে গেছে। ঝটপট খুব মজাদার পুঁই শাক চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু একেবারে তৈরি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এভাবে পুঁই শাক রান্না করলে নেই কোনো ঝামেলা, আর খেতেও হয় দুর্দান্ত। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় একদিন আমার মতো করে রান্না করে দেখতে পারেন। আর এতটা সময় নিয়ে আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।